হাতে দেশের জাতীয় পতাকা আর তা নিয়ে তিনি স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন। ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি তবুও দেশের পতাকা হাত থেকে ছাড়েননি। ধীরে ধীরে এগিয়ে যেতে চলেন। গুলির আঘাতে তিনি ক্ষত বিক্ষত হয়ে থাকেন, এরপর মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু তবুও তিনি তার পতাকা হাত থেকে ছাড়েননি, পড়তে দেননি দেশের জাতীয় পতাকাকে মাটিতে। হয়তো তার বয়সী এরকম খুব কমই স্বাধীনতা সংগ্রামী আছেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। কারণ আমাদের দেশের এই যে স্বাধীনতা, তা কোনো হঠাৎ ভাবে চলে আসেনি। অনেক বিপ্লবীদের রক্তক্ষয়ের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করছি। তাদের জীবনের বলিদান আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছেন। আর আজকে আমরা যার কথা বলতে চলেছি, তিনি ছিলেন একজন বৃদ্ধ মহিলা, যিনি গান্ধী বুড়ি নামেও পরিচিত ছিলেন। ৭৩ বছর বয়সে দেশের জন্য তিনি শহীদ হয়েছিলেন। কি ছিল তার কাহিনী? চলুন আজকের এই ভিডিওতে আমরা সে নিয়ে আলোচনা করব। ১৮৬৯ সালে ১৯শে অক্টোবর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন মাতঙ্গিনী হাজরা। তিনি তমলুকের এক দরিদ্র কৃষকের মেয়ে হয়ে একটি সাধারণ পটভূমি থেকে এসেছিলেন। ১২ বছর বয়সে তার চেয়ে উল্লেখযোগ্য বড় একজন ব্যক্তির সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। মাত্র ১৮ বছর বয়সে তিনি বিধবা হন। তার যত্ন নেওয়ার জন্য কোনো সন্তান ছিলেন না। এই কষ্ট সত্ত্বেও মাতঙ্গিনী একটি স্থিতিস্থাপক মনোভাব বজায় রেখেছিলেন। তিনি শান্ত জীবনযাপন করেছিলেন। তবুও সামাজিক কারণে নিজেকে নিবেদিত করেছিলেন। ধীরে ধীরে স্থানীয় গ্রামবাসীদের শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করেছিলেন। ১৯২০ এর দশকের গোড়ার দিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গান্ধীর প্রতিবাদের আহ্বানে মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা সংগ্রামের অবদান রাখতে গভীরভাবে অনুপ্রাণিত হন। মহাত্মা গান্ধীর ক্যারিশমা ও বাণীতে মুগ্ধ হয়ে যারা বিপুল উৎসাহে আন্দোলনে যোগদান দেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। ভারতীয় আমেরিকান বিজ্ঞানী ও লেখক মণি ভৌমিক, যিনি তমলুকে তার শৈশব জীবন কাটিয়েছিলেন, তার মতে গান্ধীর প্রতি মাতঙ্গিনীর শ্রদ্ধা এতটাই গভীর ছিল যে তিনি আমাদের গ্রামে গান্ধী বুড়ি নামেও ডাকনাম অর্জন করেছিলেন, অর্থাৎ বৃদ্ধ গান্ধীবাদী মহিলা। মাতঙ্গিনী হাজরার বয়স যখন ৬০-এর কোঠায়, প্রতিবাদী সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তিনি একাধিকবার গ্রেপ্তারের মুখোমুখিও হন। তাকে নিরুৎসাহিত করার পরিবর্তে এই অভিজ্ঞতাগুলি কেবল দৃঢ় সংকল্পকেই বাড়িয়ে তুলেছিল। ১৯৪২ সালে গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলন এ অংশগ্রহণ শুরু করেন, তখন তার বয়স ছিল ৭০-এর কোঠায়। তবুও তার বয়স তার সংকল্পকে হ্রাস করতে পারেনি, বরং তার অঙ্গীকারকে আরো ঘনীভূত করেছিল। মাতঙ্গিনী হাজরা তার অঞ্চলের মধ্যে আন্দোলনে এক বিশিষ্ট নেতা হিসেবে আবির্ভূত হন। মেদিনীপুরের তমলুক পুলিশ স্টেশন অভিমুখে একটি প্রতিবাদের মিছিলের সময় তার সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ঘটেছিল, যেখানে হাজার হাজার বিক্ষোভকারী স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে নিয়েছিল। অন্তর্নিহিত বিপদ সত্ত্বেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এগিয়ে চলেছিলেন একদম সেই আন্দোলনের সামনে। ১৯৪২ সালের ২৯শে সেপ্টেম্বর জনতা পুলিশ স্টেশনের দিকে অগ্রসর হতে ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়। বিক্ষোভকারীরা মাঠে নামলে ব্রিটিশরা গুলি চালায়। বিশৃঙ্খলা ও গোলাগুলির মধ্যেও মাতঙ্গিনী হাজরা গর্বের সঙ্গে ভারতের পতাকা উঁচু করে এগিয়ে যেতে থাকেন। গুলিতে বিদ্ধ হওয়ার পরেও তিনি কিন্তু তার হাতের পতাকা ছাড়েননি। এই দুর্ভাগ্যজনক দিনে প্রত্যক্ষদর্শীরা প্রবীণ মুক্তিযোদ্ধার সাহসিকতা ও দৃঢ়তার কথা স্মরণ করেন। প্রতিটা গুলি ছোড়ার সাথে সাথে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, বুলেটের তোয়াক্কা না করে। আঘাত পাওয়ার পর তিনি পিছু হটতে রাজি হননি। মাতঙ্গিনী হাজরা হাতে পতাকা শক্ত করে আঁকড়ে ধরে ভারতের স্বাধীনতার জন্য বন্দে মাতরম স্লোগান দিতে থাকেন।
বুলেটের গুলিতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তেও তিনি নিশ্চিত করেছিলেন যাতে ভারতের পতাকা মাটিতে না স্পর্শ করে। কথিত আছেন যে পতাকাটা তিনি এখনো উঁচু রেখেই মারা গিয়েছিলেন। এটি এমন এক মহিলার শক্তিশালী চিত্র যিনি তার দেশের জন্য সবকিছুই দিয়েছিলেন। মৃত্যুর আগে শেষ পর্যন্ত তিনি বন্দে মাতরম কথা বলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। শহীদ হয়েছিলেন এই দেশের জন্য, এই দেশের সাধারণ মানুষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। হয়তো ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, কিন্তু ইতিহাসের অনেক পুস্তকে ছোট্ট একটা অংশ হয়ে তিনি রয়ে গেছেন। তাকে তার সম্মানীয় সম্মানটা আমরা দিতে পারিনি। আজ ২৯শে সেপ্টেম্বর। আজ তার জীবনের গল্প এভাবেই না হয় আমরা মনে রাখলাম। তিনি আজকের বর্তমান প্রজন্মকেও অনেক সাহস জুগিয়েছেন। তার সাহস আর তার এই সাহসী কর্তব্যের জন্যই আজও আমরা এই স্বাধীনতার স্বাদ অর্জন করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর স্বাধীনতা সংগ্রাম রিলেটেড এরকম আরো গল্প জানার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।